ब्रह्मरूपमादिमध्यशेषसर्वभाषकम् भावषट्कहीनरूपनित्यशतमदयम् ब्रह्मणोऽधिगोचरं च नेति नेति भावितं त्वं नमामि देवदेव রামকৃষ্ণমীশ্বরম। নমস্কার, আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী শ্রী মা এবং স্বামী বিবেকানন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শ্রীমকথিত রামকৃষ্ণ কথামৃত থেকে পরবর্তী অংশ পাঠ করে শোনাচ্ছি। শ্রীরামকৃষ্ণ ব্যস্ত হইয়া, ও বাবু বেনিপাল, তুমি আমার সঙ্গে ওসব দিও না, ওতে আমার দোষ হয়। আমার সঙ্গে কোনো জিনিস সঞ্চয় করে নিয়ে যেতে নাই, তুমি কিছু মনে করবে না। বেনিপাল: যে আজ্ঞা, আপনি আশীর্বাদ করুন। শ্রীরামকৃষ্ণ: আজ খুব আনন্দ হলো। দেখো, অর্থ যার দাস সেই মানুষ। যারা অর্থের ব্যবহার জানে না তারা মানুষ হয়ে মানুষ নয়। আকৃতি মানুষের, কিন্তু পশুর ব্যবহার। ধন্য তুমি, এতগুলি ভক্তকে আনন্দ দিলে। দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে, দক্ষিণেশ্বরে মনমোহন, মহিমা প্রভৃতি ভক্ত সঙ্গে। চল ভাই, আবার তাঁকে দর্শন করতে যাই। সেই মহাপুরুষকে, সেই বালককে দেখিব, যিনি মা বই আর কিছু জানেন না, যিনি আমাদের জন্য দেহ ধারণ করে এসেছেন। তিনি বলে দেবেন কি করে এই কঠিন জীবন সমস্যা পূরণ করতে হবে। সন্ন্যাসীকে বলে দেবেন, গৃহীকে বলে দেবেন অবারিত দ্বার। দক্ষিণেশ্বরে কালীবাড়িতে আমাদের জন্য অপেক্ষা করছেন। চলো চলো, তাকে দেখব। অনন্ত গুণাধার, প্রসন্ন মূরতি, শ্রবণে যাঁর কথা আঁখি ঝরে। চলো ভাই, অহেতুক কৃপা সিন্ধু প্রিয় দর্শন, ঈশ্বর প্রেমের নিশিদিন মাতোয়ারা সহাস্যবদন শ্রীরামকৃষ্ণকে দর্শন করে মানব জীবন সার্থক করি। আজ রবিবার, 26শে অক্টোবর 1884, হেমন্তকাল, কার্তিকের শুক্লা পঞ্চমী তিথি, দুপোহর বেলা। ঠাকুরের সেই পূর্ব পরিচিত ঘরে ভক্তেরা সমবেত হইয়াছেন। সে ঘরের পশ্চিম গায়ে অর্ধচন্দ্রাকার বারান্দা, বারান্দার পশ্চিমে উদ্যান পথ উত্তর দক্ষিণে যাইতেছে। পথের পশ্চিমে মা কালীর পুষ্পোদ্যান, তার পরই পোস্তা, তৎপরে পবিত্র সলিলা, দক্ষিণ বাহিনী গঙ্গা। ভক্তেরা অনেকেই উপস্থিত। আজ আনন্দের হাট। আনন্দময় ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঈশ্বর প্রেম ভক্ত মুখদর্পণে মুখরিত হইতেছিল। কি আশ্চর্য! আনন্দ কেবল ভক্ত মুখদর্পণে কেন, বাহিরের উদ্যানে, বৃক্ষপত্রে নানাবিধ যে কুসুম ফুটিয়া রহিয়াছে, তন্মধ্যে বিশাল ভাগীরথী বক্ষে, রবিকর প্রদীপ্ত নীল নভমণ্ডলে, মুরারি বিচরণচ্যুত গঙ্গা বারিকণাবাহী শীতল সমীরণ মধ্যে এ আনন্দ প্রতিভাসিত হইতেছিল। কি আশ্চর্য! সত্য সত্যই মধুমৎ পার্থিবং রজ। উদ্যানের ধূলি পর্যন্ত মধুময়। ইচ্ছা হয় গোপনে বা ভক্ত সঙ্গে এই ধুলের উপর গড়াগড়ি দিই। ইচ্ছা হয় এই উদ্যানের এক পার্শ্বে দাঁড়াইয়া সমস্ত দিন এই মনোহারী গঙ্গাবাড়ি দর্শন করি। ইচ্ছা হয় এই উদ্যানের তরুলতাগুল্ম ও পত্রপুষ্প শোভিত স্নিগ্ধোজ্জ্বল বৃক্ষগুলিকে আত্মীয় জ্ঞানে সাদর সম্ভাষণ ও প্রেমালিঙ্গন দান করি। এই ধূলির উপর দিয়া কি ঠাকুর শ্রীরামকৃষ্ণ পাদচারণা করেন? এই বৃক্ষলতাগুল্ম মধ্য দিয়া তিনি কি অহরহ যাতায়াত করেন? ইচ্ছা করে জ্যোতির্ময় গগনপণে অনন্দন দৃষ্টি হইয়া তাকাইয়া থাকি, কেননা দেখিতেছি ভুলোক দুলোক সমস্তই প্রেমানন্দে ভাসিতেছে। ঠাকুরবাড়ির পূজারী, দৌবাড়িক, পরিচারক সকলকে কেন পরমাত্মীয় বোধ হইতেছে? কেন এ স্থান বহুদিনান্তে দৃষ্ট জন্মভূমির ন্যায় মধুর লাগিতেছে? আকাশ, গঙ্গা, দেবমন্দির, উদ্যানপথ, বৃক্ষ, লতা, গুল্ম, সেবকগণ, আসনে উপবিষ্ট ভক্তগণ সকলে যেন এক জিনিসে তৈয়ারি বোধ হইতেছে। যে জিনিসে নির্মিত শ্রীরামকৃষ্ণ
এরাও বোধ হইতেছে সেই জিনিসের হইবেন, যেন একটি মোমের বাগান, গাছপালা, ফল, পাতা সব মোমের। বাগানের পথ, বাগানের মালি, বাগানের নিবাসীগণ, বাগান মধ্যস্থিত গৃহ সমস্তই মোমের। এখানকার সব আনন্দ দিয়ে গড়া। শ্রী মনমোহন, শ্রীযুক্ত মহিমাচরণ মাস্টার উপস্থিত ছিলেন, ক্রমে ঈশান, হৃদয় ও হাজরা। এরা ছাড়া অনেক ভক্তেরা ছিলেন, বলরাম, রাখাল, এরা তখন শ্রী বৃন্দাবন ধামে। এই সময় নূতন ভক্তেরা আসেন, যান। নারায়ণ, পল্টু, ছোট নরেন, তেজচন্দ্র, বিনোদ, হরিপদ, বাবুরাম আসিয়া মাঝে মাঝে থাকেন। রাম, সুরেশ, কেদার ও দেবেন্দ্রাদি ভক্তগণ প্রায় আসেন, কেহ কেহ সপ্তাহান্তে, কেহ 2 সপ্তাহের পর। লাটু থাকেন যোগিনের বাড়ি নিকটে, তিনি প্রায় প্রত্যহ যাতায়াত করেন। নরেন্দ্র মাঝে মাঝে আসেন, এলেই আনন্দের হাট। নরেন্দ্র তাহার সেই দেবদুর্লভ কণ্ঠে ভগবানের নাম গুণগান করেন। অমনি ঠাকুরের নানাবিধ ভাব ও সমাধি হইতে থাকে। একটি যেন উৎসব পড়িয়া যায়। ঠাকুরের ভারী ইচ্ছা ছেলেদের কেহ তাহার কাছে রাত্রিদিন থাকেন, কেননা তারা শুদ্ধাত্মা, সংসারে বিবাহাদি সূত্রে বা বিষয়কর্মে আবদ্ধ হয় নাই। বাবুরামকে থাকিতে বলেন, তিনি মাঝে মাঝে থাকেন। শ্রীযুক্ত অধর সেন প্রায় আসেন। ঘরের মধ্যে ভক্তেরা বসিয়া আছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বালকের ন্যায় দাঁড়াইয়া কি ভাবছেন, ভক্তেরা চেয়ে আছেন। আজকের পাঠ এই পর্যন্ত। আপনারা সকলে ধৈর্য ধরে এতক্ষণ আমার এই পবিত্র পাঠ শুনলেন, সেজন্য আপনাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণকে আবার আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের পাঠ শেষ করছি। আপনারা যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন, তাহলে পরবর্তী পাঠগুলি সহজেই খুঁজে পেয়ে যাবেন। নমস্কার, ভালো থাকবেন। ধর্মহানহারকং তধর্ম কর্ম বারকং লোকধর্মচারণঞ্চ সর্বধর্মকোবিদং ত্যাগি গেহি সব্য নিত্য পাবনং ঘৃপঙ্কজং ত্বং নমামি দেবদেব রামকৃষ্ণমীশ্বরম तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्।